মাগো আমাদের সামনে আষাঢ় মাসে আসছে রথযাত্রা, তাই না? জগন্নাথ শ্রী পুরী ধামে উড়িষ্যায় কত ধুমধাম, কত আনন্দ করছে কলির জি। কিন্তু আনন্দের মধ্যে একটা দুঃখের কথা কি জানো? ওই যে জগন্নাথের রথযাত্রা, যে রথটা তৈরি হচ্ছে, আমাদের বৈশাখ মাসে হয়েছে চন্দন যাত্রা, জ্যৈষ্ঠী মাসে হলো স্নান যাত্রা। এবার যে রথযাত্রার যে রথটা পূর্ণ হলো, কতগুলি কাঠ দিয়ে পূর্ণ হয়েছে? হরি বল হরি বল। মোট হচ্ছে 832টা, আর এক একটা রথে 206টা করে কাঠ থাকে। একটু দেহের সঙ্গে মিলিয়ে না, আমাদের প্রত্যেকের দেহে 206টা হাড় আছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনাকে ওই রথে বসানো হয়, তাই না মা? গুন্ডিচা মন্দিরে যায়, মাসির বাড়ি থেকে ঘুরে যখন রথে চলে আসে, বলুন তো মায়েরা, রথটাকে নিয়ে কি করা হয়? রথের প্রত্যেকটা কাঠকে একটা একটা করে ভেঙে টুকরো টুকরো করে ছাড়িয়ে নেওয়া হয়। প্রত্যেকটা কাঠকে ছাড়িয়ে নিয়ে ওই রথের কাঠগুলোকে নিয়ে ওই রন্ধনশালায় গিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এবার নিজের দেহের সঙ্গে তুলনা করুন, আমাদের এই যে 206টা হাড়, এই দেহেও আমাদের জগন্নাথ বসে আছে। জগন্নাথ বলছে যে রথে থেকে আমি একবারে নেমে যাই, সেই রথটা পুড়িয়ে আমি ছাই করে দিই, সেই রথে আমি দ্বিতীয়বার আর কোনো দিন চাপি না। আমাদের এই দেহ থেকে যেদিন ভগবানের স্বয়ং নেমে চলে যাবে, মাগো এই সাদের মানব দেহ খানা, মানব দেহ খানা, চারি কাহারে বলো হরি হরি বল বলে, হরি বল বলে ওই শ্মশান ঘাটে নিয়ে গিয়ে এই দেহের জ্বালা সব মিটাই। হরি বল মাগো, এই দেহের মধ্যেই সব কিছু আছে, যা না আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে। সেটুকু রাখলেন কোথায়? এই সাধু সঙ্গ আর এই দেহরূপ কানি কোঠায়? এই দেহের মধ্যেই তোমার আছে জগন্নাথ, দেহেই আছে গয়া, দেহেই আছে কাশী, দেহেই আছে বৃন্দাবন। হরি বল হরি বল। মাগো শুধু ভজনটা ঠিক করে করতে হবে। ওই যে রথে কত জোড়া ঘোড়া থাকে? হরি বল মাগো, ওই রথে 5 জোড়া ঘোড়া থাকে, তাই না? আমাদের দেহের মধ্যে আছে 10টা ইন্দ্রিয় মাগো, 5টা জ্ঞানেন্দ্রিয় আর 5টা কর্মেন্দ্রিয়। এই দেহের মধ্যেই তো বিরাজমান আছে, আছে না মা? শুধু কাজে লাগাতে হবে, এই রথটাকে চালনা করতে হবে। রথের সারথি বসে আছে, তিনি তো রথ চালাচ্ছে। ওই জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় গুলিকে, ওই ঘোড়াগুলিকে আপনাকে একটু স্থিরভাবে নিয়ে চলতে হবে মাগো। আর ওই রথটাকে 3টে দড়িতে টেনে থাকে, তাই না? আমাদের দেহ তো 3টে আছে গো মা, ইরা পিঙ্গলা সুষমনা ত্রিবিধ নারী। এই ত্রিবিধ নারীতে এই দেহের রথটাকেও টানছে। এই দেহের রথটাকে টানতে টানতে তোমার শেষ যাত্রা যেদিন যাবে, আত্মীয় বলো, স্বজন বলো, বন্ধু বলো, বান্ধব বলো, কেউ থাকলো কি থাকলো না দেখবে না বাবা। এসেছো একা, যেতেও হবে একা। শুধু যদি তুমি একটা বস্তুকে ধরে রাখতে পারো, সেটা কি? ভক্তি। যদি ভক্তিটাকে ধরে রাখো, শেষের দিনে ওই ভবঘাটে পাড়ের যাত্রায় সেদিন সবই কিছু ছেড়ে ওই ভক্তিটুকু তোমার সাথী হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল।
আর এই ভক্তির উদয় করতে গেলে সাধু সঙ্গের দরকার, কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সতের সঙ্গ করো, সাধুর পরে আসে গুরু। সাধু সঙ্গ করলে দেহে যদি ভক্তির উদয় হয় বাবা, কারণ সাধুরা তোমাকে জ্ঞানের কথা জানাবে। ভক্তির যদি তোমার উদয় হয়ে যায়, তাহলে তোমার গুরুচরণ সার করা সম্বলটা সুন্দর হয়ে যাবে। গুরু গুতে অন্ধকার রুতে নাশ। যাকে আশ্রয় করলে মনের অন্ধকার দূরীভূত হয়ে আলোর প্রকাশ পাওয়া যায়, তিনি হলেন গুরু। অন্ধকার রাস্তায় চলতে গেলে বাবা হাতে একটা টর্চ লাইটের দরকার। ওই টর্চ লাইটটা নিয়ে গেলে আপনি হোঁচট খেয়ে পড়ে যাবেন না। আমাদের এই জীবন পথে চলতে গেলে ওই গুরু হচ্ছে টর্চ লাইট। গুরু তোমায় পদে দেখাইয়ে নিয়ে যাবে, যেদিনই তুমি ভব ছেড়ে যাবে, ভব ছেড়ে যাবে। যদি তোমার গুরু ভক্তি হৃদয়ে ধরা থাকে, ধরা থাকে, সেদিনে দেখবে যে যাই বলুক না কেন, যে যাই বলুক না কেন, আমার গুরু পথে আলো করে দিয়েছে। হরি বল, হরি বল। পথে আলো করে দিয়েছে, আমার গুরু পথ আলো করে দিয়েছে। আমার গুরু পথ আলো করে দিয়েছে। আমার শেষে পথে গুরু এসে হরি বল, হরি বল। আমার গুরু আলো করে দিয়েছে। আমার শেষে পথে গুরু এসে গুরু পথ আলো করে দিয়েছে। গুরু কিন্তু পথ তোমার আলো করে দেবে গো, যদি গুরুর চরণে ভক্তি রাখতে পারো। আর গুরুর চরণে যদি ভক্তি থাকে, তাহলে বাবা বৈষ্ণবের সঙ্গ হবে। বৈষ্ণব পঞ্চম মালা ঝোলা তিলক ধারী করলে, ডোরকপিন করলে বৈষ্ণব হয়ে যায়? যায় না গো। যারা বিষ্ণুর উপাসনা করে তারা হলো বৈষ্ণব। এই যে আপনারা ভক্তমণ্ডলীগণ আজকে সকলে এসে বসে আছেন হরিনাম শোয়ার জন্য, আপনারা কিন্তু পরম বৈষ্ণব। কারণ আপনারা কিছু উপাসনার জন্য এসেছেন, মানে কিছু পাবার জন্য, কিছু নেবার জন্য। কিন্তু কি নেবে গো মা? বাজার করতে গেলে থলিতে কিছু ভরতে হয়, আলু পটল বেগুন মূলো, তবে কিছু সেবা হয়। তাহলে এখানেও তো বসেছে বাবা নামের বাজার। তাই এই বাজারে এত সুন্দর একটা দেহরূপী থলি আছে। এই দেহরূপী থলিতে কি নেবে? কিছু করেছ? দেখবে মা, ওই জগন্নাথের পুরীধামে যখন ওই রন্ধনশালায় রন্ধন হয় না, হাড়ির উপরে হাড়ি, হাড়ির উপরে হাড়ি তোলা থাকে, থাকে না? তাহলে দেখুন নিচে তাপিত হচ্ছে, কিন্তু ওপরের হাড়িতে আগে রন্ধনটা হয়ে যায়। কেমন খেলা! তাহলে ভগবান নেই? ভগবান আছে। ওপরের হাড়ি আগে হচ্ছে, নিচের হাড়িটা আগে হলে পারে, কিন্তু না, আগে ওপরেরটা হয়, তারপর আস্তে আস্তে নিচের গুলো হয়ে যায়। এটাই হচ্ছে ভক্তির ঘর মা। এই জীবনের দেহটাকে যে তুমি ধরে রেখেছ, তোমাকে এই দেহ ভক্তিটাকে এমন করে এই ধরের মধ্যে পাক করে রন্ধন করতে হবে, তোমার এই পরম ব্রহ্মের ভক্তি, এই পরম ব্রহ্মটা যেন আগে তোমার জ্ঞান লাভ পায়। আর এই মস্তকে পরম ব্রহ্ম যদি আগে জ্ঞান লাভ পায়, তাহলে দিনই জীবনে যতই চলো না কেন, যতই পাপ তোমার হোক না কেন, ওই ব্রহ্ম জ্ঞান তোমাকে সৎ পথে আনতে সাহায্য করবে। তাই গৌর হরি বল। তাই মা গো, এই বাজার করতে গেলে ওই ব্রহ্ম জ্ঞানকে আগে ধরতে হবে, নিতে হবে, চাইতে হবে। তাহলে কি ধরবে?
এই দেহতলিতে কি বাজার নেবে? কিছু কি আছে এখানে? আলু পটল বেগুন আছে, এর থেকেও আরো মূল্যবান বস্তু। সেটা কি জানো? সেটা হলো ভক্তের চরণ ধুলি। যদি এক ভক্ত আর এক ভক্তের চরণ ধুলি, চরণ ধুলি এই হৃদয় কমলে মাখিতে পারে গো, হৃদয় কমল মাখিতে পারে গো। চরণ ধুলিতে কি পাওয়া যায়? কি পাওয়া যায় বাবা? স্বয়ং নবদ্বীপের বুকে শ্রী গৌর হরি শত শত ভক্তের চরণ ধুলি হৃদয় কমলে মেখেছে। মাখেনি বাবা? ভগবান হয়ে চরণ ধুলি নিয়েছে। কই আমরা নিতে পারছি? কি গো মা, আছে? পারবে না? একজন ভক্ত আর একজন ভক্তের চরণ ধুলি নিতে পারবে না? কই একবার সবাই মিলে চরণ ধুলি নাও। কারণ চরণ ধুলিতেই ভক্তি বীজের উদয় হয়, আর ভক্তি না হলে জীবনের মুক্তি হয় না। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল হরি বল। কারণ ভক্তের চরণ ধুলিতে ভক্তি বীজ লুকায়ে আছে। হরি বল, সবাই চরণ ধুলি নাও। হৃদয় বল, হরি বল। তোমরা ধরো ধরো ভগতের শ্রীচরণ ধর, ভগতের চরণ ধুলি ভক্তি বীজ লুকায়ে আছে। তোমরা ধরো ধরো ভক্তের চরণ ধরো, ভক্তের চরণ ধুলিতে ভক্তি বীজ লুকায়ে আছে। আজকে এই জায়গায় কিন্তু কেউ ভাববেন না আমি যে পাশে যার পায়ে ধরবো সে আমার থেকে বয়সে ছোট বা নিচু জাত, এই ভাব নয়। এই ভাব করলে বাবা ভক্তি আসবে না। এই জায়গায় আপনারা যখন এসে বসতে পেরেছেন, আপনারা কিন্তু প্রত্যেকেই একজন গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত। আর প্রত্যেক ভক্তের হৃদয়ে গৌর গোবিন্দ রাধামাধব বিরাজমান। তাই ভক্তের চরণধুলি নিলেই ভক্তির উদয়। ভগবান বললে এই যে কলির যুগ, এই কলির যুগের পরিত্রাণ পেতে গেলে, এই কলির জীবকে উদ্ধার পেতে গেলে, এই ধরিত্রী মা এই মাটিকে উদ্ধার করতে গেলে বাবা আমাদের কিছু করতে হবে। তাই ভগবান বললেন এই অধরাকে ধরবার জন্য, এই মাটিকে উদ্ধার করবার জন্য, পাপতম রাশিকে দূরীভূত করবার জন্য প্রভু কি করলেন? বারবার অবতরী হয়ে এলেন। আমাদের মতো জীবকে উদ্ধারের জন্য ভগবান এসেছেন। তোমার কেন? ভগবান বললেন কলির যুগে জীব আমায় এতটাই ভালোবাসে যা প্রকাশ করা যাবে না। কেন মা জানো? কারণ একটা ঠাকুর ঘরে আমরা ধূপপ্রদীপ জ্বালাই, তাই না? ধূপপ্রদীপ কিন্তু নিজে থেকে জ্বলতে পারে না। যতক্ষণ আমাদের মতো কলির জীব একটা ধূপপ্রদীপ জ্বালিয়ে ভগবানের চরণে নিবেদন না করবে, ততক্ষণ ঘরে ওই ঠাকুর ঘরে দীপপ্রদীপ জ্বলে না। পৃথিবীতে এত এত ফুলের গাছ রয়েছে,
কোনো ফুলের ক্ষমতা নেই ভগবানের চরণে গিয়ে নিজে হতে নিবেদন হয়, হয় মা? আমাদের মতো কলির জীব যদি ওই গাছে থেকে ফুল পেরে না এনে গোবিন্দ গৌর চরণে যদি নিবেদন না করে, দেবতারা পূজিত হয় না। হরি বল, হরি বল, হরি বল। তাই ভগবান বলল, কলির জীব আমায় বড় ভালোবাসে, যার জন্য কলির জীবের দ্বারে দ্বারে আমি অবাঞ্ছিত ধনকে নিয়ে এসেছি। 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিনান্তে কিংবা নিশান্তের কোণে বসে এই দেহের পাপতম রাশিকে পরিত্রাণ করবার জন্য একবার শুধু এই নাম তোমরা ওই জপমালার জপের তারে বিনায়, এই হৃদয় বিনার তার ঘরে একটু সাধন ভজন করো। হরি বল, হরি বল, হরি বল। তাই বলেন পরিত্রাণায়, পরিত্রাণ করো এই দেহের পাপতম পরিত্রাণ। বিনাশায় চতুষ্কৃতম, চতুর্দিকে বিনাশ হবে যত পাপ রাশি। ধর্ম সংস্থাপনার্থ যথা ধর্ম তথা জয়ম। যেখানেই দেখবে ধর্ম কথা, হরি কথা, কৃষ্ণ কথা, সেখানে 84 ক্রোশ জুড়ে কোনো পাপের স্পর্শ হবে না। আমরা সবাই জানি মা, 84 ক্রোশ নাকি বৃন্দাবন, তাই না? যে বৃন্দাবনে কথায় কথায় হরি কথা চলনে নৃত্য বিরাজমান, সেই হয় মধুর মধুর বৃন্দাবন ধাম। সেই বৃন্দাবন নিয়ে চিন্তা করলে হবে না মা। আমাদের এই দেহটা হলো 24.5 বৃন্দাবন। এই দেহ বৃন্দাবনটাকে সুন্দর করে তৈরি করতে হবে। আর এই দেহ বৃন্দাবনটাকে পবিত্রতা আনতে গেলে শুধু হরিনাম করলে হবে না মা, আরো কিছু করতে হবে। কারণ একটা বৃন্দাবন কেমন করে তৈরি হয় শাস্ত্রে বলছে, যেথায় হয় সাধু গুরু বৈষ্ণবে গমনা গম, গমনা গম, ভাগবতে তাহে কইলে মধুর মধুর বৃন্দাবন, মধুর মধুর বৃন্দাবন। হরি বল মা। এটা আমার কথা নয়, এটা আপনাদেরও কারো কথা নয়, ভাগবতে লিখছে বাবা যে যেথায় সাধু গুরু এবং বৈষ্ণব এই তিনজনই আসা যাওয়া করে সেই জায়গাটা হয় বৃন্দাবন। তাহলে বর্তমান যে জায়গাটায় আমরা এসেছি এই সাগরপাড়া, আজকে এই জায়গাটা কিন্তু বৃন্দাবন, তাই না? শুধু এই বৃন্দাবন, এই দেহ বৃন্দাবনটার কথাও চিন্তা করো। কারণ প্রতিটা কথার দুটো করে উদ্দেশ্য থাকবে, একটা মুখ্য একটা গৌণ। তাহলে এই দেহের মধ্যে শুধু নাম নয়, ওই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ দাও। সাধু কোনজন? আমরা জানি মোটা মোটা রুদ্রাক্ষের মালা, হাতে কমণ্ডল, বড় বড় জটা, গেরুয়া বসন করে থাকে, আমরা তাদেরকে সাধু বলি, তাই না? কিন্তু প্রকৃত তারাই যে সাধু হতে পারে তা নয় বাবা। সাধু কারা? যারা সৎচরণী ধুলাকে আশ্রয় করে একটু যাজন যোজন ক্রিয়ায় তন্ত্র সাধনা করতে পারে, তারা হলো সাধু। তাহলে আমরা সাধু সঙ্গ কেন করব? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র জীবে, মাত্র জীবে কৃষ্ণ প্রাপ্তি হয়, কৃষ্ণ প্রাপ্তি হয়। এই বাস্তব জগতে যদি কেউ প্রকৃত সাধুর সঙ্গ করতে পারে, তাহলে কি হয় বাবা? কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণময় জগৎ। কৃষ্ণ কৃষ্ণ কথার অর্থ কি মা? আমরা তো কথায় কথায় কৃষ্ণ কৃষ্ণ বলি, তাই না মা? কৃষ ধাতু স্ন প্রত্যয় যোগে হয় কৃষ্ণ। অর্থাৎ যাকে দেখলে আমার এই চিত্তটা আকর্ষিত হয়, ঘষে মেজে যায়, চকচকে হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তিনি হলেন কৃষ্ণ। ও মায়েরা, আপনারা কাঁসার বাসন দেখেছেন না? একটা কাঁসার বাসনকে পরিষ্কার চকচকে করতে গেলে কি করে? একটু তেঁতুল দিয়ে মাজা ঘষা করে, তাই না? যত আপনি মাজা ঘষা করবেন তত দেখবেন ওই কাঁসার বাসনটা চকচকে পরিষ্কার হয়ে গিয়েছে।
তদ্রূপ আমাদের এই যে হৃদয়রূপী কাঁসার বাসন মা, এই হৃদয়রূপী কাঁসার বাসনকে পরিষ্কার চকচকে করতে গেলে ওই কৃষ্ণ নামের তেঁতুল দিয়ে একটু ব্যবহার করতে হবে। যত আপনি এই দেহটাকে কৃষ্ণ 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 বলে ব্যবহার করবেন, তত আপনার এই দেহটা চকচকে পরিষ্কার হয়ে যাবে। আর যদি ব্যবহার করতে না পারো, যে কাঁসার বাসনটা মা ব্যবহার হয় না, দীর্ঘদিন বাক্সে ভরা থাকে, দেখবেন মরছে ধরে যায়, সবুজ সবুজ একটা আস্তরণ পড়ে যায়, যায় না? আর দেখবেন সেই বাসনে কিন্তু আর সেবা হয় না। আমরা কি করি? বাজারে গিয়ে কম দামে বিক্রি করে দিই। ভগবান বলছে, হে মানব কুলের যে যারা মায়ার সংসারে এই দেহটাকে তোমরা বদ্ধ করে রেখে দিয়েছ, কৃষ্ণ নামে ব্যবহার করলে না, তাদের দেহটা একদিন মরছে ধরে যাবে। আর সেই দেহ কোনোদিন ভগবানের সেবার পাত্র হতে পারবে না। ভগবান আমাদের বিক্রি করবে কোথায় জানো না? এই বাস্তব জগতে কোনো দোকান বাজারে নয়, ওই 84 লক্ষ জন্মজনী বাজারে। ওমা, 84 লক্ষ জন্মজনী বাজার মানে বোঝো তো? 80 লক্ষ বার কীট পতঙ্গ লতা গুল্মাদি বৃক্ষ সকলে আমাদের জন্ম হয়েছে। অবশেষে 4 লক্ষ বার এই মানব জন্ম। কিন্তু আমরা কেউ জানি না মাগো যে আমাদের এই জন্মটা শেষ জন্ম না প্রথম জন্ম। কি গো মায়েরা বলতে পারবে আমাদের এই জন্মটা শেষ না প্রথম? কেউ জানি না। হতেই তো পারে এই জন্মটাই আমার শেষ জন্ম, আর জন্মই হলো না। মানব কুলে জন্ম নিলাম, 24 ঘন্টা দিনে সময় দিয়েছে ভগবান। 24 ঘন্টার মধ্যে কতটুকু সময় আমরা ভগবানকে দিয়েছি? 365টা দিন, বছর ঘুরে গেল। সাধন ভজনের জন্য, সাধুগুরু সঙ্গ করার জন্য কদিন অতিবাহিত করেছি? কিচ্ছু করলাম না। জীবন তার শেষ হতে চলেছে, এবার তো যাবার সময়। দয়ালের কাছে যখন ভবপারে যাব, হরিবল হরিবল, এই দেহে কি নিয়ে যাব মা? সাধু সঙ্গ বিনা, মধুর সঙ্গ বিনা এই দেহটা আমার গতি কি করবে? একবারও ভেবে দেখেছো? এখনো সময় আছে গো মা। একেবারে কৃষ্ণ কৃষ্ণ বলে একবারে ডাকো, ডাকো রে জি। একবারে কৃষ্ণ আমার তাপিত আমার তাপিত জ্বালা জুড়াইবে একবারে কৃষ্ণ বলে
বলে ডাকো সম্বল নয় মা, যে দেহ নিয়ে এত আমরা গর্ব করছি, এত আমরা অহংকার করে কৃষ্ণ কথা বলি না, হরি কথা বলি না, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করি না, বলতো প্রকৃত এই দেহের কি কোনো দাম আছে? তাই আজকে আমার সেই গৌর হরি নবদ্বীপের বুকে ভক্তের চরণধুলি হৃদয় কমলে মাখতে যাচ্ছেন, আর সেই ভাবটা দর্শন করছেন নদের যত নাগরিকগণ। কি দেখছি? হেমশয়ে অতি গোরা, অতি গোরা। হে মানে কি? সোনা। কোন সোনা? যে সোনাকে পুড়িয়ে পিটিয়ে খাদ বাদ দিয়ে নিরেট সোনা পাওয়া যায় সেটা হলো হেম, অর্থাৎ পাকা সোনা। আমার গৌর হরি কিন্তু কাঁচা নয়, এখন পাকা বাবা। একটা সোনা পাকা কি করে হয়, মানে খাঁটি কি করে হয়? সোনাকে যত পোড়াবেন দেখবেন তত সোনাটা খাঁটি বা পাকা হয়, তাই না বাবা? তাহলে আমার গৌর হরি কিসে পড়েছে গো? ভগতের ত্রেতাব জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, আদি আধ্যাত্মিক। এই ত্রিতাবে জ্বালাই পুরে পুরে কুড়ে কুড়ে আমার খাঁটি সোনার গৌর মূরতি। সেই সোনার মূরতি কি করছে জানো মা? সুমধুর হাসথরা। সুমধুর কাকে বলে? মধুর থেকে মধুর তাহে কহে সুমধুর। সুমধুর ভাবে যখন হাসছে জগজন নয়ন আনন্দ। আজকে জগজীবের নয়নে আনন্দ। দেখবেন মা, অতি আনন্দেও চোখে জল আসে, আসে না মা? কিন্তু সেই জলটা আসে চোখের বাম কোণে। আর যদি দুঃখ হয়, কষ্ট হয়, তাহলে চোখের দক্ষিণ কোণে জল আসে। আর যদি আঘাত লাগে সমগ্র চোখের জল মধ্যস্থলে আসে। এই হলো নয়নের তিনটে ধারা। তাই গৌরের সোনার মূরতি দর্শন করে ভক্তের নয়নে আনন্দে বাম চোখে যাও। কোন মূরতি দেখলেন? প্রীতির মূরতি। প্রীতি মানে প্রেম, ভালোবাসা। ভালোবাসা, ভালোবাসা। বাসা মানে কি বাবা? ঘর। যে ঘরটা ভালো। কোন ঘরটা ভালো? সিমেন্ট বালি দিয়ে মাজায় ঘষাই করে কংক্রিটের ঢালাই দিয়ে যে ঘরটা তৈরি হয় সেটাকে আমরা বলি ভালো ঘর বা পাকা ঘর। আমার গৌর হরি কিন্তু কাঁচা ঘরে থাকে না, ঘরটাকে পাকা করতে হবে। কি গো মায়েরা, আপনারা সব ঘর পাকা করেছেন কি বাবা? ঘর পাকা হয়েছে? সব পাকা না? কার কার বাড়ি পাকা একটু হাত তোলো দেখি। সে কি গো, এই 2-3 জনের বাড়ি পাকা আর বাকি সব কাঁচা বাড়ি? কি গো মা, সরকার বাড়ি দেয়নি? দিয়েছে? আমার সরকার বাড়ি দিয়েছে? দেয়নি? আচ্ছা বাবা, আমাদের সরকারটা কে? আমাদের সরকার কে? আমি বাস্তব জগতে কোনো সরকারের কথা বলছি না, এগুলো সাদা সরকার। যে ঘরগুলোতে আছে এগুলো ভাড়া করা ঘর, আজ আছে কাল চলে যাবে। আমাদের সরকার হচ্ছে দয়াল হরি, আর তিনি আমাদের প্রত্যেকের জন্য একটা করে বাড়ি দিয়েছে, এই দেহ বাড়ি। কেউ বলতে পারবেন না আমি বাড়ি পাইনি, প্রত্যেকে আমরা একটা করে বাড়ি পেয়েছি। তবে হ্যাঁ, এই দেহ বাড়িটাকে মজবুত আর শক্ত করার দায়িত্বটা নিজের নিজের। একটা ঘর তৈরি করতে গেলে কি লাগে? ইট লাগে, ইট। তাহলে আমাদের দেহের ইট কি? 10 ইন্দ্রিয়। ইট দিয়ে যদি ঘর করা হয় ভূমিকম্পে ঘর পড়ে যেতে পারে।
ঘরকে মজবুত এবং শক্ত করতে গেলে লোহার রড বা শিকের দরকার। তাহলে আমাদের দেহের শিক কি? ওই যে 6 রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই 6 রিপুকে ধরতে হবে, ছেড়ে দিলে হবে না বাবা। কিসে ধরবে? সিমেন্ট বালির মশলা, তবেই তো মজবুত শক্ত হবে, তাই না? তাহলে সিমেন্ট বালির মশলাটা দেবে কে? রাজমিস্ত্রি। তাহলে আমাদের দেহে রাজমিস্ত্রিকে গুরু। ওই গুরু যখন কানের মধ্যে বীজ মন্ত্র ঢেলে দেবে, তখন তোমার 10 ইন্দ্রিয় 6 রিপু থাকের উপরে থাক সেজে যাবে গো। তাহলে দেওয়াল তোমার পাকা হয়ে গেল, তাই না? দেওয়াল পাকা করলাম, কিন্তু ছাদ তো ফাঁকা। ঘরটা পাকা হলো বাবা, মেঘ ডাকলেই তো জল পড়বে। তাহলে কি করতে হবে? কংক্রিটের ঢালাই। ঢালাইটা দেবে কে? ঢালাইটাও তো দিতে হবে, তাই না? মানে দেখবেন যে রাজমিস্ত্রিতে আপনার ঘর তৈরি করে, ঢালাই দিনে কিন্তু একটা আলাদা মিস্ত্রি আসে, যাকে আমরা বলি ঢালাই মিস্ত্রি। তাহলে গুরু যদি রাজমিস্ত্রি হয়, ঢালাই মিস্ত্রিটাকে শিক্ষা গুরু। হরি বল, হরি বল, হরি বল। তাহলে গুরুচরণ আর শিক্ষা গুরুচরণ আশ্রয় করে এই হৃদয় জমিটাকে পরিপক্ক পাকা করে নাও। ঘর পাকা হয়ে গেল, এবার প্লাস্টার দাও। প্লাস্টার না দিলে তো বাবা দেয়ালে জলসপ হয়ে দেয়াল নষ্ট হতে পারে, ছাদের বাড়ি চলে যাবে। তাহলে আমাদের দেহের প্লাস্টার কি? তিলক, মালা, চন্দন, ডোর, কৌপিন, ধারণ, এগুলো হচ্ছে এই দেহের প্লাস্টার। যত দেবে তত তোমার দেহ ভালো থাকবে। প্লাস্টারে পরে কি করবে? রং দাও। রংটা কি? আমা কথায় আছে না, বাড়ি গাড়ি আর নারী যত সাজাও ততই দেখতে ভালো। এই দেহ বাড়িকেও যত তুমি সাজাবে ততই দেখতে ভালো। তাহলে দেহের রংটা কি জানো? যাদের রং এখনো হয়নি তারা কিন্তু এখন রং মিস্ত্রির কাছেই আছো, রং করে নিতে পারে। রংটা কি জানো? বলি নাও বৈষ্ণবে চরণ ধুলি, তোমরা নাও বৈষ্ণবের চরণ ধুলি, গুরুর চরণ সারি করি নাও বৈষ্ণবের চরণ ধুলি, গুরুর চরণ সার করি নাও বৈষ্ণবের চরণ ধুলি। ওই গুরুর চরণ সার করি নাও বৈষ্ণবের চরণ ধুলি, গুরু নাও বৈষ্ণবের চরণ ধুলি, গুরুর চরণ সার করি, নাও বৈষ্ণবের চরণ ধুলি, গুরুর চরণ সার করি। তোমরা নাও বৈষ্ণবের চরণ ধুলি। গুরুচরণ আশ্রয় করে শিক্ষা গুরুর ঘরে গিয়ে যারা বৈষ্ণবের চরণদুলিকে হৃদয় কমলে মাখাতে পারে, তাদের দেহটা পরিপক্ক পাকা দেহ হয়ে যায়। আর সেই পাকা ঘরের মূরতি হলো শ্রী গৌর মূরতি। তাই বললেন প্রীতির মূরতি কি? রূপ স্বরূপ ধরো, রূপ স্বরূপ ধারা। রূপের মধ্যে একটা স্বরূপ, স মানে কি নিজ। গৌর হরির একটা নিজের রূপ আছে গো। অন্তে কৃষ্ণ বাহিরে রাধা, গোবিন্দের গো রাধারানীরা মিলিত তনু হলেন শ্রী গোরা। আর সেই স্বরূপখানা দেখা মাত্র ওই ছানাপতি অঙ্গ বন্ধ, অঙ্গের সঙ্গে অঙ্গটা যেন আমার বেঁধে গেল। কি গো মা, এই যে আমার সামনে একটা মাইক্রোফোন রয়েছে, ইলেকট্রিকের জিনিস, এটা যখন তখন কিন্তু একটা কারেন্ট প্রাপ্ত হতে পারে। আর এই কারেন্ট প্রাপ্ত হয়ে এটা যদি আমি স্পর্শ করি, আমার দেহটা কারেন্ট হয়ে যাবে। আমাকে রক্ষা করতে যদি আমার স্টাফেরা আসে, তাদের দেহটাও কারেন্ট প্রাপ্ত। আর তাদেরকে রক্ষা করতে যদি আপনারা সবাই আসেন, আপনাদের দেহটাও কিন্তু একটা কারেন্ট প্রাপ্ত হবে। কি তাই তো বাবা? তাহলে আমার গৌর হরি হচ্ছে এই বাস্তব জগতের একটা কারেন্ট। তাকে যারা যারা স্পর্শ করবে তাদের দেহ কারেন্ট প্রাপ্ত হয়ে যাবে না। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে নদের নাগরীদের মন বাবা একদম কারেন্ট হয়ে গেছে, স্পর্শ করা মাত্র আকর্ষণ করে নিয়েছে। কোন রূপে? নরেন্দ্র সজনী রে আজ কি নবদ্বীপ চন্দ্র সজনী, সজনী সজনী
সজনের আজ কি নবদ্বীপ চন্দ্র প্রিয় সজনী সজনী প্রিয় সজনী 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 আজ কি নবদ্বীপ চন্দ্র নবদ্বীপ চন্দ্র আমা প্রতিদিন তো আকাশে চাঁদের উদয় হয়, হয় না? কখন হয় বাবা? রাত্রে বেলায়। কিন্তু আজকে চাঁদ উঠেছে রাত্রে নয়, মধ্যাহ্নকালীন সময়, মানে দুপুর বেলায়। তাও আকাশে নয় বাবা, মাটিতে গৌরচাঁদ। সেই গৌরচাঁদ মাটিতে উদয় হয়েছে। কি করেছে জানো? উদয় করে কামিনী সেজেছে। কামিনী মানে মেয়ে ছেলে। কিন্তু সকল মায়েরা আবার কামিনী নয়। যারা কামকে জয় করতে পারে তারা হলো কামিনী। কৃষ্ণ শুক ননি বাঞ্ছা ননি গোপিকার, কৃষ্ণ শুক লাগি করে সঙ্গম বিহার। যারা কৃষ্ণ সুখে সুখী, যারা কৃষ্ণময় জগৎ করেছে, যারা পতির পরমায়ুকে বৃদ্ধি করতে পারে, কমাতে জানে না, তারাই হলো কামিনী। আত্রেন্দ্রিয় পেতে বাঞ্ছা ধরে কামনাম, আর কৃষ্ণেন্দ্রিয় পেতে বাঞ্ছা ধরে প্রেমনাম। যারা নিজের আত্মসুখে সুখী হয়, যারা নিজের চিন্তা করে, অনেকে আছে মা একা খাবো, একা পড়বো, একা আমার আমার চিন্তা করে না। এরা বড় আত্ম অহংকারী হয়।
এরা কিন্তু ওই কাম সাগরে ডুবে ডুবে নিজের জীবনটাকে শেষ করে দেয়। কাম বস্তুটা কেমন আমা, কামটা কেমন বস্তু জানো? আপনি ধরুন একটা পাত কুয়ার মধ্যে প্রবেশ করলেন, ওই কুয়ার ভিতরে প্রবেশ করে যতই আপনি ভিতরে যান না কেন, সেখানে বাবা আলো পাবেন? অন্ধকার। এই কাম সাগরে যারা ডুবে যায় তাদের জীবনটাও অন্ধকার, আলো নেই। কিন্তু যারা প্রেম করেছে নির্মল স্বচ্ছ পরিষ্কার, আমা জলের কোনো আকার হয় না, হয় না? জলকে যে পাত্রে ধরবে দেখবে জল কিন্তু সেই আকার ধারণ করে। ভগবান হলেন তদ্রূপ। ভক্তরা যেভাবে যে হৃদয়ে যেমন করে ধরতে পারবে সেই ভক্তের হৃদয়ে তেমনি আকার ধারণ করে। তাই আজকে আমার গৌর হরি তার হৃদয়ে রাধা ভাবের উদ্দীপন করেছে। তাই কামিনী সেজে মাথায় ঘোমটা দিয়েছে। মায়েরা সবাই মাথায় ঘোমটা দাও, প্রত্যেকে মাথায় ঘোমটা দাও, দাও দাও দাও। দেখো কি অবস্থা, একজনা কেউ মাথায় ঘোমটা দিয়ে নেই, দেখেছ? কারোর মাথায় ঘোমটা নেই, দোষ নাই, দোষ নাই। কলিযুগ, কলির হাওয়া যাবে কোথায়? কলিযুগে এখন সব ভাসুররা হয়েছে বর্দা, আর বউদের মাথায় নাই পর্দা। এখনকার দিনে শ্বশুর মশাইরা, মানে যারা বাবা আছেন কিছু মনে করবেন না, শ্বশুর মশাইরা বৌমা বাড়িতে এলে কি বলে? বৌমা তুমি আমার মেয়ের মতো। তা শ্বশুর যদি বৌমাকে মেয়ে পাতায়, ভাসুর বর্দা হলো না? খুলেও গেল পর্দা। কিন্তু গৌর হরি জগৎকে শিক্ষা দিতে এসেছেন বাবা, নারীর লাজ মান পর্দা প্রথা। যত ঢাকবে তত থাকবে, আর যত খুলবে ততই যাবে। হরি বলো হরি। এখনকার দিনে সব মায়েদের যা সাজ পোশাক, একটা নারী হয়ে নারীর দিকে তাকাতে লজ্জা। আমি নিজে একটা নারী হয়ে বলছি, যা সাজ পোশাক পরে, হরি বল বাবা। সমাজে এত যে কি বলবো শ্লীলতাহানি হচ্ছে নারীদের, তার জন্য কিছুটা বোধহয় আমরা নারীরাই দোষ আছি। এমন সব পোশাক, এখন একটা চুড়িদার পরলে গায়ে ওড়না নেয় না, তাহলে ছেলেদেরকে দোষ দিয়ে কোনো লাভ হবে না কি? তাই তো বাবা। যে গর্ভের মধ্যে পরম ব্রহ্ম স্থাপন হয়, সেই গর্ভ এখন বাবা খোলা থাকেনি। তাই গৌর হরি বল হরি, হরি বল, হরি বল। তাই মহাপ্রভু শিক্ষা দিতে নিজেই বললেন, নিজে আচরণ ধর্মজীবের শেখায়, নিজে আচরণ করে করে লীলাকে জগৎকে শিক্ষা দিয়ে দিলেন যে কলিজি সংযত হয়ে চলো। বাড়িতে কি করছো করো, সেটা কারুর দেখার দরকার নেই, কিন্তু তুমি যখন পথে আসবে, পথে বাহির হবে, তখন নারীর সম্মানটা রেখে চলো। নিতাই গৌর হরি। আমার মায়েরা তো সব মাথায় ঘোমটা দিয়েছে, তা বাবাদের সব মাথায় ঘোমটা কই? তোরা পুরুষ? তোমরা পুরুষ? কোথায় পুরুষ? বলছে আধার কার্ডে পুরুষ। ওই আধার কার্ডেই পুরুষ আছে, মনের আধারে পুরুষ নেই। শোনো, এই বাবাদের ভাইদের বলছি, গৌর হরিকে কিছুক্ষণের জন্য সম্মান জানাতে, যাদের কাছে রুমাল আছে মাথায় রুমাল দাও, উত্তরী থাকলে উত্তরী দেবেন, আর যাদের কাছে কিছুই নেই অন্তত তারা একবার মাথায় হাত বুলাবেন। বাবাদের এবং ভাইদের বলবো প্রভুকে সম্মান দেওয়ার জন্য প্রত্যেকে মাথায়। হ্যাঁ, এ জগতে একমাত্র গোবিন্দ হলো পুরুষ বাবা, আর আমরা সবাই প্রকৃতি। কেন কেউ পুরুষ হতে পারবে না? শাস্ত্রে বললেন প্রকৃতি হইয়া হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে তো প্রেমের তরঙ্গ, প্রেমের তরঙ্গ। হরি বল মাগো। একটা ছেলের সঙ্গে একটা মেয়ের আমরা বিবাহ দিই, তাই না মা? তাহলে দেখো সেও প্রকৃতি, সেও প্রকৃতি। তাহলে প্রকৃতি হইয়া আমরা কি করছি? প্রকৃতির সঙ্গ বাবা। ফলে দিনে দিনে কি হচ্ছে? প্রেমের তরঙ্গ। তরঙ্গ মানে ঢেউ। সমুদ্রে ঢেউ কি গোনা যায়? যায় না। তদ্রূপ এই প্রকৃতি প্রেমে যে ভালোবাসার তরঙ্গ, এই তরঙ্গটাও ধরে রাখা যায় না। অর্থাৎ বাস্তব জগতে কেউ আমরা ওই পরম ব্রহ্মকে ধরে রাখতে পারি না, তাই কেউ আমরা পুরুষ হতে পারি না। তাই গৌর হরি বল, হরি বল। তাই আজ আমার সেই গৌর হরি নিজে পুরুষ হয়ে প্রকৃতি ভাবাপন্ন হয়ে
মাথায় ঘোমটা দিয়ে কামিনী সাজলেন। কামিনী কাম কলিত ছো মানস, কালীর মানস পূরণার্থের জন্য আজকে রাধা বাবের উদ্দীপন। গতি যিনি গজয়তি মন্দ, আজকে মহাপ্রভুর চলনটা কেমন গজগামী। গজ মানে কি? হাতি। আমার হাতি কি করে যায়? ধীর গতিতে। নারীর চলন হবে ধীর গতি, আর এখন সব বাবা হিল তোলা জুতো, একদম ঘোড়ার মতো টকবক টকবক করে যাবে। এটা নারীর চলন নয়, নারীর চলন হবে ধীর স্থির। তাই মহাপ্রভু ধীর গতিতে চলে যাচ্ছেন। কোন সময়? সূর্য পূজার একটা সময় ছিল মা, যখন তখন প্রভু কিন্তু সূর্য পূজা করেন। কোন সময় করলেন? না মাঝি দিনা ও না, বসনে আবৃত তনু মাঝে দিন মধ্যাহ্ন সময়, আর দিনপূর্ণ মানে হচ্ছে সূর্যোদয়। তাহলে মধ্যাহ্ন সময় কখন? দুপুর বেলা। ঠিক যখন বেলা 12টা বাজে তখন দেখবেন আমাদের সূর্য মাথার উপরে আসে, একদম মাথার উপরে। এটা তো বাহ্যিক জগতের কথা বাবা, দেহ জগতের কথা চিন্তা করে। জীবনের বয়সটা যখন 12 বছর বয়স, কিশোর বয়স, যৌবন বেলা, তখন আমাদের পরম ব্রহ্ম মাতার শিয়রে কাজ করে। আমা তাহলে মহাপ্রভুর বয়সটা যখন 12 বছর বয়স, তখন সূর্য পূজা ভাবের প্রকাশ করলেন। তাই বলেন মা জহি দিনপূর্ণ বসনে আমৃত তন, বসন দিয়ে নিজের দেহটাকে ঢেকে নিলেন। এখানে একটা শিক্ষণীয় বিষয়, 12 বছর বয়স হলে অঙ্গ আর খোলা যাবে না, অঙ্গ ঢেকে নাও। মায়ের একটু গভীরে চিন্তা করবেন, 12 বছর বয়সে অঙ্গে আমাদের কাপড় দিতে হয়। তাই বললেন মহাপ্রভু শিক্ষা দিচ্ছে নারীর ভাবে তো, তাই 12 বছর বয়সে নিজের অঙ্গখানাকে ঢেকে নিয়েছে। আর বদনে বলে উঠলেন কহতহি পূজা বসুর, এই না বলেছে আমি সূর্য পূজা করতে যাব, যত নদের নাগরিকগণ ছিল মনে ছিল, বলছে দেখ দেখ চেয়ে দেখ
দেখ দেখ যে দেখ ওরা কেমন ভাবে বিভোর হয়েছে, বিভোর হয়েছে। কম্পে পুলক সর্বঙ্গা জলপরে পুরা নাগরে রে নয়ন জলপরে পুরা পুলক কাম সরভঙ্গ অনুপম নয়ন হে জলে পরিপুর নাগরি রে নয়ন হে জলে পরিপুর। আমার গৌর হরে কাঁদিছে, আর গৌর হরি কাঁদিছে, গৌর হরে কাঁদিছে, আমার গৌর হরি কাঁদি, আমার ভাবে ভাবিত হয়ে গৌর হরে কাঁদিছে, ভাবে ভাবিত হয়ে গৌর হরি কাঁদিছে, ওই ভাবে ভাবিত হয়ে আমার আমার গৌর হরে ভাবে ভাবিত হৃদয় হয়ে হরি আমার গৌর হরি, ভাবে ভাবিত হয়ে আমার গৌর হরি, ভাবে ভাবিত হয়ে আমার গৌর হরি, ভাবে ভাবিত হয়ে আমার গৌর হরি, গৌর হরি কাঁদিছে। নয়ন হে জলে পরিপুর নাগরি রে নয়ন হে জলে পরিপুর। আমা কম্পে পুলক ঘাম, তাহলে গোড়ার ভাবটা কেমন? কম্প মানে কি কাঁপা, আর পুলক মানে আনন্দ। তাহলে আজকে গোড়ার দেহটা আনন্দে কেঁপে কেঁপে উঠছে, থরথর করে কাঁপছে, তাই বলছি কম্পে পুলক ঘাম, সর্বাঙ্গে ঘাম ঝরে যাচ্ছে। সরভুজ অঙ্গখানা, কোন অঙ্গ? সরভুজ। সরভুজ মানে 6টা হাত। মহাপ্রভু সার্বভৌম পণ্ডিতের বাড়িতে 6টা শ্রী গৌরাঙ্গ ভাবে নিধির ভাবে কিছু বোঝা নাহি যায়, বোঝা নাহি যায়। আমা আজও আছে গো এই 6 হাতের গৌর মূর্তি। কোথায়? আমাদের বীরভূম জেলায়, যেখানে নিত্যানন্দের গর্ভবাস, হারাই পণ্ডিতের বাড়ি বিচ্চন্দ্রপুর। আজও বাবা এক চক্রাধাম, আজও সেখানে দেখবেন ওই যমুনা পুলিনের ধারে 6 হাতের গৌর মূর্তি দাঁড়িয়ে আছে। যদি কোনোদিন সেখানে যান তো দর্শন করে আসবেন ওই 6 হাতের মূর্তি। তাই সেই মূর্তি আজ কানমারে নয়নের ধারায় ধারায় কাঁদছে, অযোধ্যারে কাঁদছে, রাধা ভাবে বিবরে গোরাতন কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে আমার ভাবে বিভোর হয়ে, বিভোর হয়ে আমার গোরাতন খানা কেঁদে উঠেছে, কাঁদছে। ভগবান যখন কাঁদছে তখন ভক্তমণ্ডলীগণ সে চরণে ধরেছে। ভগবান কাঁদবে কেউ কি দেখতে পারে? আমা ভগবান কাঁদে? বলে হ্যাঁ গো কাঁদে, ভক্তের লাগি ভগবান কাঁদে। যখন রাজ ঐশ্বর রাজকুঠির উপরে কোনো মূর্তি রেখে দাও, আমরা রেখে দিই না মা? আমার অনেক টাকা গো, আমি লাখপতি, আমি কোটিপতি, নবদ্বীপ থেকে শ্বেত পাথরের গৌরনিতাই নিয়ে এসেছি, রাধা গোবিন্দ এনেছি। আবার কেউ কেউ অষ্টধাতুর নিয়ে আসে, আনে না? বড় বড় মূর্তি নিয়ে এসেছে বাবা, 3 তলার উপরে ঠাকুর ঘর করে দিয়েছে মোজাইক পাথর করে, করে দেয় বাবা, মোজাইক পাথর করে কত সুন্দর ঠাকুর রেখে দিয়েছে। আবার ঠাকুরের জন্য পূজারি ঠাকুর আছে,
নিত্য পূজা দেয় পূজারী ঠাকুর। আচ্ছা মা বলুন তো, সেই পূজা ভগবান প্রকৃতভাবে গ্রহণ করবে? হয়তো কথাটা শুনে অনেকে আমার উপরে রাগ হতে পারে, কিন্তু আমি জানি না আপনাদের বিচার কেমন হবে, কিন্তু আমার বিচারে কিছু কথা বলি। ধরুন মা, আপনার ছেলে সারাদিন কাজকর্ম করে বাইরে থাকে, সারাদিন কাজকর্ম করে, সারাদিন কাজ করার পরে যদি আপনাকে সে একবার মা বলে না ডাকে, মা বলে না ডাকে, কেমন লাগবে গো মা? ভালো লাগবে? অন্য একটা ছেলে এসে যতই তোমাকে মা মা বলে ডাকো, কিন্তু নিজের ছেলের বদনের মা ডাকের সুধা একটা আলাদা। কি বাবা, সারাদিন ছেলে এসে যদি আপনাকে একবার বাবা বলে না ডাকে, আপনার ভালো লাগবে? যে সারাদিন কাজকর্মে তাকে দিনে একবার অন্তত আমার কাছে এসে বাবা একটু বাবা বা মা বলে ডাক, আমার মনে হয় বেশি আনন্দ পাওয়া যায়। কি গো মা, পাওয়া যায় না? কত আনন্দ লাগে। বাবা মায়ের স্নেহ ভালোবাসাটাই আমি। অনেক বাবা মায়ের স্নেহ ভালোবাসা দেখবেন, ছেলে হয়তো এক প্যাকেট বিস্কুট কিনেছে, বিস্কুট খাচ্ছে, অনেক বাবা বা মা বলে বাবু বাবু একটু বিস্কুট দাও, চাই না? আমাকে একটু বিস্কুট দাও। ছেলে বলে না আমি দেবো না, ছেলে বলে না আমি দেবো না। বাবা ওই মুখের ভিতরে ওই লালাযুক্ত বিস্কুটটাই দাও। কেন, বাবার কি পয়সার অভাব আর এক প্যাকেট বিস্কুট কিনে এনে খেতে পারে না? ও করে এরকম, দিতে চাই না। কিন্তু মা, ওই ছেলের বদনের লালাযুক্ত বিস্কুটের যে কি স্বাদ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ভালোবাসাই থাকুক, ওই সন্তানের বদনে ওই উচ্ছিষ্ট লালযুক্ত বিস্কুটের সেবা করে যে আনন্দ পাওয়া যায়, যতই আপনি টাকা পয়সায় মুড়িয়ে দাও না কেন, যতই রাজ সিংহাসনে রাখো না কেন, নিজের সন্তানটার আনন্দ ওই লাল ঝোল মাখা বিস্কুটে বেশি পাওয়া যায়। তাই ভগবানের আমরা সন্তান, আমরা যদি নিজে হাতে, বেশি নয়, তুমি মিষ্টি দিতে পারো বা না পারো, ঠাকুর ঘরে গিয়ে যদি দুটো নয়নের জল পেলে একটা তুলসী পত্র দিতে পারো, ভগবান বলছে আমি সেই ভক্তের তুলসী পত্র নিজে গ্রহণ করি। ভগবানের থেকে বেশি কিছু চাই না। আমার গৌর হরি ভক্ত বড় ভালোবাসে, ভক্তের লীলা প্রকাশের লাগে নিজে আজকে নয়ন জলে ভাসে। মহাপ্রভু যখন নয়নের জলে ভাসছে, ভক্তগণ সে চরণে লুটে পড়েছে। মহাপ্রভু লজ্জা পেয়ে গেল। বাম ভুজহি বসনে মুখ ঝাপহি, বসনে মুখ ঝাপহি, বাম নয়নে ঘন চাই, ঘন চাই, রাধা মোহন দাস চিতে মর অভিলাষ, অভিলাষ সয় চরণ যেন পায়, সয় চরণে যেন বলে চরণে যেন পায় রে। আহারে চরণে যেন